নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে ফের মুখ খুলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, তবে সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো যে টাইমিং। শেখ হাসিনা ঠিক সে সময়গুলো কথা বলার চেষ্টা করছেন যে সময়ে বাংলাদেশ কার্যত আন্তর্জাতিক মহলের নজরে আছে। একজন রাজনীতিবিদ ঠিক কতটা বড় মাপের রাজনীতিবিদ তা বোঝা যায় তার রাজনৈতিক টাইমিং এর উপর, তার সেন্স অফ হিউমারের উপর। শেখ হাসিনা বাংলাদেশ সরকারের বিরোধিতা যেভাবে এক নাগাড়ে করে যাচ্ছেন, কার্যত বাংলাদেশের বর্তমানে কোনো বিরোধী দলই কিন্তু মোহাম্মদ ইউনূসের এইভাবে বিরুদ্ধাচরণ করতে পারছে না। অর্থাৎ নির্বাচনের নামে বুলি আওড়ানো এই যে বিপক্ষের রাজনীতি দল যারা মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলছেন, তারা কিন্তু রাজনৈতিক টাইমিংটা মিস করছেন বিভিন্ন সময়ে। মনে রাখতে হবে, শেখ হাসিনার কথা বলা এবং মোহাম্মদ ইউনূসের কথা বলার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। শেখ হাসিনা যখন কথা বলেন তখন এর পিছনে যে প্রত্যক্ষ মদদ ভারতের আছে তা কিন্তু আন্তর্জাতিক মহল বুঝতে পারে। কারণ মোহাম্মদ ইউনূস বারংবার করে ভারতবর্ষকে রিকোয়েস্ট করেছিল, আবেদন জানিয়েছিল শেখ হাসিনাকে ভারতবর্ষে রাখা হলেও তার মুখ যেন বন্ধ থাকে। আর ভারত সরকার কিন্তু শেখ হাসিনার মুখ বন্ধ করার কোনো চেষ্টাটুকুই করেনি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট, ইন্টারপোলের রেড নোটিশ জারি, একাধিক ক্ষেত্রে বাংলাদেশ সরকার ভারতকে কার্যত হুঁশিয়ারি দিলেও দিনের শেষে মোহাম্মদ ইউনূসের ভাগ্যে জুটেছে লবডঙ্গা। কালকে শেখ হাসিনা যে সময় মুখটা খুললেন সে সময় আন্তর্জাতিক মহল কার্যত কোণঠাসা করে ফেলেছে মোহাম্মদ ইউনূসকে। এমনকি নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করও কিন্তু জরুরিকালীন ভিত্তিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি মিটিং করেছেন। এমনকি ভারতের পার্লামেন্টে কিন্তু বাংলাদেশের সনাতনীদের উপর এহেন আচরণ নিয়ে রীতিমতো ঝড় বয়েছে। আর ঠিক তখনই শেখ হাসিনার এই ধরনের বিবৃতি। আমি যে কথাটা ভিডিওতে বলি সে কথাটা ফের একবার একটু বলে দিতে চাই। একজন রাজনৈতিক দলের নেতা বা শাসক যখন ক্ষমতায় থেকে সিদ্ধান্ত নেয় তখন রাষ্ট্র কোন দিকে যাবে তা কিন্তু বোঝা যায়। কিন্তু একজন রাজনৈতিক নেতা কত বড় মাপের নেতা তখনই বোঝা যায় যখন বিরোধী আসনে বসে তিনি কোনো কথা বলেন বা শাসকের বিরুদ্ধে লড়াই করেন। বকলমে শেখ হাসিনা কিন্তু এখন সংবিধান মতে না হলেও যদি বাস্তবের প্রেক্ষাপটে দেখেন তাহলে বাংলাদেশের বিরোধী নেত্রী। আর বাংলাদেশের বিরোধী নেত্রী হয়ে শেখ হাসিনা প্রথম দিন থেকে মোহাম্মদ ইউনূস সরকারের যেরকম ভাবে বিরোধিতা করছেন তা নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা যে পরবর্তীকালে বাংলাদেশের কামব্যাকের রাস্তাটা মানে আস্তে 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 তৈরি করছেন তা কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। মোহাম্মদ ইউনূস সামলাবেনটা কি? একদিকে আমেরিকার প্রেশার, অন্যদিকে শেখ হাসিনার প্রেশার, আরো গভীরে গিয়ে ভাবলে ভারতের একটা চাপ এবং তার নিজের দেশের অন্তর্দ্বন্দ্ব। সেই অন্তর্দ্বন্দ্বে কখনো বিরোধী রাজনৈতিক দল তার উপর প্রেশার ক্রিয়েট করছে, কখনো সেনাবাহিনী তার উপর দিয়ে সমর্থন সরিয়ে নিয়েছে এবং প্রায় 3 কোটি সনাতনী সংখ্যালঘু রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে। আরও যদি গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের বস্ত্রশিল্পীরা তার বিরুদ্ধে আন্দোলন করছে, এক শ্রেণীর ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে কার্যত পথ অবরোধ করেছে, এমনকি সাধারণ মানুষও প্রকাশ্যে এসে এখন বলতে শুরু করেছে তারা বাংলাদেশে ভালো নেই, শেখ হাসিনাই ভালো ছিল। আর এই সকল প্রেক্ষাপটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে শেখ হাসিনার ফের একবার মুখ খোলা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকে রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। তিনি কি বলেছেন তার এই স্টেটমেন্ট থেকে 5 থেকে 6টা পয়েন্ট আমি নিজেও অবজার্ভ করেছি, যা আমি ভিডিওটি শেষ অবধি দেখলে আমি আপনাদের বলবো। আমার একটাই অনুরোধ, আপনারা চটকদারি খবরে না গিয়ে শুধুমাত্র বিশ্লেষণগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝবেন বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা বা ভবিষ্যৎ রাজনীতি ঠিক কোন দিকে ধাবিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সমর্থন তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূসের উপর, আমেরিকা সরাসরি মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছে, ভারতবর্ষ বিরোধিতা করেছে, চীন ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। ফলে মোহাম্মদ ইউনূস আদতে যে কোণঠাসা হয়ে পড়েছে তা কিন্তু তিনিও ভালো করে বুঝতে পারছেন। হিসাব করে দেখুন, মোহাম্মদ ইউনূসের কিন্তু আলটিমেটলি কোনো কড়া স্টেটমেন্ট নেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। কারণ একটাই, তিনি বুঝতে পেরেছেন দেশের সেনাবাহিনীও হয়তো তার সঙ্গে নেই। আর শেখ হাসিনা কিন্তু বারংবার যেভাবে পাল্টা প্রেশার ক্রিয়েট করছেন মোহাম্মদ ইউনূসের উপর, তাতে মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক জীবন আর কতদিন স্থায়ী হবে সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। কালকে শেখ হাসিনা কি বলেছেন? শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যা তীব্র প্রতিবাদ করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
এই ঘটনার মধ্যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমি আজকে সকালে একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশের হিউম্যান রাইটস কংগ্রেসও কিন্তু এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছে, আর শেখ হাসিনাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন বিষয়টা আন্তর্জাতিক মহলে ফের একবার নিয়ে এলেন। কতটা পলিটিক্যালি কারেক্ট একজন ব্যক্তিত্ব হলে একদম টু দি পয়েন্ট কথা বলেন, তার কথাবার্তার মধ্যে কোনো অসংলগ্নতা নেই। তিনি জানেন কি বলতে হবে, তিনি জানেন কোন সময় কোনটা বললে আন্তর্জাতিক মহল মোহাম্মদ ইউনূসের উপর প্রেশার ক্রিয়েট করবে। আর শেখ হাসিনাও জানেন আন্তর্জাতিক মহলের সমর্থন ছাড়া মোহাম্মদ ইউনূসকে সরানো বর্তমানে কার্যত অসম্ভব। কারণ যারা স্বৈরাচারী হয়, যারা ফ্যাসিবাদী হয়, তারা নিজেদেরকে একনায়কতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। যদি তাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয় তাহলে দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে, যা দায়ভার গিয়ে পড়বে শেখ হাসিনার উপর। তাই তিনি অত্যন্ত সুকৌশলে ব্যাটিং করার চেষ্টা করছেন। আপনি কৌশলটা বোঝার চেষ্টা করুন। কার্যত শেখ হাসিনা যা চেয়েছিলেন, মোহাম্মদ ইউনূস কিন্তু শেখ হাসিনার পাতা ফাঁদে দিনের পর দিন পা দিয়ে যাচ্ছেন, যা আওয়ামী লীগের কাছে অত্যন্ত পজিটিভ একটা বার্তা বলে আমার বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে। পাশাপাশি তিনি লিখেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। অসাংবিধানিকভাবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনূস। আমি জানি না শেখ হাসিনার হয়ে বিবৃতিকে লিখেছেন, কিন্তু যিনি লিখেছেন আলটিমেটলি শেখ হাসিনার নামে যখন এই বিবৃতি যাচ্ছে, শেখ হাসিনা ছাড়া এই কথা কেউ বলতে পারেন বলে আমার মনে হয় না। সত্যি তো নির্বাচন হয়নি, জোর করে কার্যত ক্ষমতায় বসে গেলাম, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করতে শুরু করলাম, ভারত বিরোধী কথাবার্তা বলতে শুরু করলাম, রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম, বঙ্গবন্ধুর কার্যত ছবি সরিয়ে দিলাম, আর সংবিধানকে পরিবর্তন করতে চাইলাম, ধর্ম নিরপেক্ষতাকে তুলে দিতে চাইলাম, সংখ্যালঘুদের উপর সেনাবাহিনী দ্বারা অত্যাচারিত করতে চাইলাম। আর আপনারা সংবিধানের কথা বলে দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রপতির হাত থেকে শপথ বাক্য পাঠ করেছেন। শেখ হাসিনা একদম টু দি পয়েন্ট কথা বলার চেষ্টা করছেন। পাশাপাশি লিখেছেন, দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। পরবর্তীকালে তিনি সামাজিক কিছু ইস্যু লিখেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন সরকার, মানুষের জীবনে নিরাপত্তা দিতেও ব্যর্থ, সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সকল নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অর্থাৎ শেখ হাসিনার এই বার্তা ভারতকে কার্যত সমর্থন করা, শেখ হাসিনার এই বার্তা ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানানো। এটাই বুঝুন, এটাই হলো রাজনীতি। আমি কোন সময় কি কথা বলছি। বাংলাদেশের ধর্ম উপদেষ্টারা সনাতনীদের বিপক্ষে কথা বলছেন, ইসকনকে নিষিদ্ধ করার ডাক দিচ্ছেন, তারা চিন্ময় দাসকে কার্যত মিথ্যে মামলায় অ্যারেস্ট করেছেন, হেফাজতে নিয়ে ফেলেছেন। আর তখনই যখন আন্তর্জাতিক মহল ইউনূসের বিরুদ্ধাচরণ করছে, তখন শেখ হাসিনা বলছেন, আমরা সনাতনী এই ধর্ম সম্প্রদায়ের যে শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাকে মুক্তির দাবি জানাচ্ছি। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, ইতিমধ্যে মসজিদ, মাজার, গির্জা, মঠ, আহমদীয় সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটাই স্বাধীনতা? এই প্রশ্ন শেখ হাসিনা তুলে দিয়েছেন। শেষ প্যারাতে তিনি লিখেছেন, আওয়ামী লীগের অগন্তি নেতাকর্মী, ছাত্র জনতা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অর্থাৎ শেখ হাসিনার মুখ মোহাম্মদ ইউনূস বন্ধ করতে পারলেন না, উল্টে শেখ হাসিনা যে পাল্টা চালটা দিলেন, এই চালের ফলে বাংলাদেশের পলিটিক্সকে কার্যত আন্তর্জাতিকরণ করে ফেলছেন শেখ হাসিনা। তিনি কার্যত নরেন্দ্র মোদীর পাশে থাকার বার্তা দিয়েছেন। মোদী যেভাবে পাশে আছেন শেখ হাসিনার, সনাতনীদের পাশে দাঁড়িয়ে একদম ভারতকে বুঝিয়ে দিয়েছেন সনাতনীদের সঙ্গে লড়াই করতে শেখ হাসিনা প্রস্তুত। আর সনাতনীদের সমর্থন করা মানে এখন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ঘনিষ্ঠ হয়ে যাওয়া। আর এটাই হয়তো শেখ হাসিনার রাজনৈতিক ধুরন্ধর প্রবৃত্তি, আর এটাই হয়তো রাজনীতি, এটাই হয়তো কূটনীতি। মোহাম্মদ ইউনূস কিন্তু ঠিক যদি এই খেলাটা খেলতেন, যদি সনাতনীদের সঙ্গে একটি মিটিং করতেন, যদি ধর্মাবলম্বী মানুষের সঙ্গে একটি মিটিং করতেন, তাহলে কিন্তু এই পুরো ব্যাপারটা সেখানেই সর্ট আউট হয়ে যেত। যদি উনি তুখর রাজনীতিবিদ হতেন তাহলে এই পুরো বিষয়টা ইন্টারফেয়ার করে 10 মিনিটের মধ্যে মিটিয়ে দিতে পারতেন। চলো 8 দফা দাবি, আমি কথা বলছি, 8 দফার মধ্যে 5 দফা করে দিচ্ছি, 3 দফা পরে করব, বা করা যাবে নাকি আলোচনা করব, বাকিটা আমি দেখে নেব।
কিন্তু উনি যে পথে রাজনীতিটা করছেন সেই রাজনীতির দূরদর্শীহীন রাজনীতির স্থায়িত্বকরণ নেই। শেখ হাসিনা জানেন, তাই তিনি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে কার্যত বাংলাদেশের রাজনীতিতে বার্তা দিয়ে ইনভাইট করে ফেললেন। আরো পাশাপাশি কিছু জিনিস হলো, তার কথাবার্তায় তিনি অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে তিনি আইনজীবী হত্যাটাকে কার্যত সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে। অর্থাৎ কখন এই কথাগুলো বলছেন, যখন জাতিসংঘ খোদ ঢাকায় একটা অফিস খুলে ফেলেছে, ঠিক সে সময় হিউম্যান রাইটস নিয়ে কথা বলছেন। কখন হিউম্যান রাইটস নিয়ে কথা বলছেন? যখন এই হিউম্যান রাইটস কমিশন শেখ হাসিনা সরকারের ছাত্র আন্দোলনকে নিয়ে একটা কড়া রিপোর্ট দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ঠিক সে সময় শেখ হাসিনার বিপক্ষে যে দাবিগুলো এই হিউম্যান রাইটস কমিশন তুলেছিল, সেগুলোকে কার্যত সামনে নিয়ে এসে তিনি বলার চেষ্টা করছেন হিউম্যান রাইটস এখন কোথায়, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কেন, সরকার কি করছে। এবং হিউম্যান রাইটসকে এই ধরনের প্রশ্নবাণ ছুড়ে দেওয়া নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকে কড়া চাপে রাখা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করছে মোহাম্মদ ইউনূস, অর্থাৎ সংবিধানের কোনো জায়গা বাংলাদেশে নেই। আর একটা সরকার যখন কনস্টিটিউশন মেনে হয় না, তখন আন্তর্জাতিক মহল কিন্তু তাকে স্বীকৃতি দেয়নি। তার জন্য ভারতের একাধিক বিশেষজ্ঞ এই সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে। কারণ একটাই, এই সরকার নির্বাচিত সরকার নয়। নির্বাচিত সরকার এবং গণ অভ্যুত্থানের ফলে জোর করে ষড়যন্ত্র করে ক্ষমতায় বসানো কিন্তু এক জিনিস নয়। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য এই সরকারকে ভোটে জিতে আসতে হবে, যা কার্যত এদের কাছে অসম্ভব। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের পাশে তিনি সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছেন। বাংলাদেশের 80% মানুষ এখন ভয়ে কুঁকড়ে আছে। আমরা যে সকল মেসেজ পাই, আমার ইনস্টাগ্রাম আইডিতে যত মেসেজ আসে, ফেসবুকে মেসেজ আসে, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। তারা যে শুধুমাত্র হিন্দু সনাতনী এরকম নয়, তারা সাধারণ মানুষ। তারা একটাই আশঙ্কা প্রকাশ করছেন, যদি ভারতবর্ষ আমাদেরকে চাল ডাল ডিম দুধ এগুলো পাঠানো বন্ধ করে দেয়, আমরা খাবো কি? আমাদের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। 1000 টাকা দোকানে নিয়ে গেলে আমরা এখন কিছু খেতে পারি না। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনা ফের একবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ে কথা বলেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির রিপোর্ট বলেছিল, শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপি অত্যন্ত আকারে বৃদ্ধি পেয়েছিল, ভালো জায়গায় গেছিল। তিনি একটা অর্থনৈতিক ইকোনমিক্যাল ভিশন দেখাতে পেরেছিলেন। বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু তা দেখাতে পারেনি। শেখ হাসিনা ফের একবার আন্তর্জাতিক মহলে কথাগুলো বললেন। পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীদের পাশে তিনি আছেন। অর্থাৎ আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো এটিকে পলিটিক্যাল স্ট্যান্ড ভাবেন, তাহলে হয়তো সেটাই। কিন্তু এই পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু বাংলাদেশের কোনো বিরোধী শক্তি নিতে পারেনি। আর এখানে শেখ হাসিনা কি বলছেন? এখানে ধর্মাবলম্বী সনাতনীদের ধর্মাবলম্বীর কথা বলেছেন। শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে সুরক্ষা দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার শব্দটাকে মান্যতা দিতে হবে। শেখ হাসিনা হয়তো এখানেই মোহাম্মদ ইউনূসের থেকে আগিয়ে, কারণ ওয়েস্টার্ন পলিটিক্স কিন্তু ডেমোক্রেসিকে মর্যাদা দেয়। ঠিক ডেমোক্রেসিতে যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, সেকুলারিজম কথাটা না থাকে, তাহলে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক মহলে ক্রমশ পিছিয়ে যাবে, যা শেখ হাসিনা জানেন। মোহাম্মদ ইউনূস জেনে বুঝেও কিছু করতে পারছেন না। পাশাপাশি আওয়ামী লীগের কর্তাদের তিনি বার্তা দিয়েছেন, নেতা কর্মীদের বার্তা দিয়েছেন, বোঝানোর চেষ্টা করছেন তিনি আছেন বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে ওয়াকিবহাল। আমি ফের যে কথাটা বলি, শেখ হাসিনার মুখ মোহাম্মদ ইউনূসরা বন্ধ করতে পারবেন না, তা বোঝা গেছে। কিন্তু শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের পলিটিক্সকে আন্তর্জাতিককরণ করে মোদি, ট্রাম্প এবং দেশ বিদেশের একাধিক প্রভাবশালী নেতাকে বাংলাদেশের পলিটিক্সকে ঢোকানোর চেষ্টা করছেন, তা যদি 50% সফলভাবে উনি করতে পারেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। আর এগুলো জানেন বলেই মোহাম্মদ ইউনূস বারংবার বলছেন উনি ভারতে থাকুন, শেখ হাসিনার মুখ বন্ধ রাখুন। কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে মুখ তো বন্ধ রাখবেনই না, উল্টে অতিথি আপ্যায়নে থাকা শেখ হাসিনা যা ইচ্ছা তাই বলতেই পারেন। কারণ এই অসাংবিধানিক সরকারের পতন কিন্তু এগিয়ে আসছে, সেটা ভারত শুধু নয়, বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ হয়তো বুঝতে শুরু করে দিয়েছে। কি ভাবছেন আপনারা? কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।